নমস্কার। জয় মা তারা, জয় মা কামাখ্যা। একমাত্র মাই একজন মানুষ যে বাচ্চার ভবিষ্যৎ সুন্দরভাবে গঠন করতে পারেন। বাচ্চাদের তো পরিশ্রম করতেই হবে, কিন্তু মাই তাকে সমস্ত বাধা বিপত্তি থেকে সরিয়ে তার যে চলার পথ, সে পথকে একদম স্মুথ করতে পারে। তো এখন ম্যাক্সিমাম আমরা যেটা দেখছি, সবার বাড়ির বাচ্চারাই খুব অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশুনোয় মন নেই, সারাদিন ফোন দেখছে, বিভিন্ন রকম নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে, ভালো জব পাচ্ছে বাট সেটা করছে না, জব ছেড়ে দিচ্ছে, খারাপ বন্ধুদের সঙ্গতে পড়ে নিজের লাইফটা পুরোপুরি শেষ করে দিচ্ছে। এর ফলে অনেক বাচ্চাই আছে আবার বিয়ের পর তাদের ম্যারিড লাইফেও প্রবলেম হচ্ছে। সেই সমস্ত বাচ্চার মায়েদের বা বাচ্চা মিন্স সন্তান সবসময় আমাদের কাছে বাচ্চাই থাকে। তো যারা বড় হয়ে গেছে তাদের জন্য এটি কাজে লাগবে। তো সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যে আমি বলি যে একটি উপায় করলে আপনি আপনার বাচ্চাকে আবার একটি সুস্থ স্বাভাবিক জীবন দান করতে পারেন। সেটি হলো, আপনি প্রত্যেক দিন স্নান করার পর গায়ত্রী মন্ত্রটি জপ করুন। এটা 21 দিন পর পর জপ করতে হবে, 108 বার। তাহলে প্রত্যেক দিন স্নান করার পর 108 বার করে গায়ত্রী মন্ত্র জপ করুন। আর যখন জপ করতে বসবেন, সামনে একটি বাটিতে সামান্য পরিমাণে কাঁচা দুধ রাখবেন এবং যখন 108 বার আপনার মন্ত্রটি জপ করা হয়ে গেল, দুধটিতে ফুঁক দিয়ে দেবেন। দিয়ে ওই দুধটা নিয়ে আপনার সন্তানের কপালে একটি তিলক দিয়ে দেবেন। তারপরে দেখুন যে তার ব্রেন কিভাবে আস্তে আস্তে সঠিক চিন্তাভাবনা করার মতো পজিশনে চলে আসছে এবং তার রাগ কমে যাচ্ছে, নিজের ভালো মন্দটা বুঝতে চেষ্টা করছে বা বুঝছে এবং সমস্ত প্রবলেম আপনার সাথে শেয়ার করছে। সব কিছু কীভাবে সব নর্মাল হয়ে যায়। আপনার সন্তানের এইভাবে জীবন রক্ষা করুন। আর আপনারাও সন্তানদের ভালো ফিউচারে হ্যাপি থাকুন। আর যদি বিশদ জানতে বা আরও কোনো বড় গুরুতর রকম প্রবলেম থাকে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে 9394977774। আমি বৈদিক শাস্ত্র মতে সমস্ত কিছু গণনা করে, বিচার বিশ্লেষণ করে, প্রবলেমকে অ্যানালিসিস করে তন্ত্র পুজোর মাধ্যমে প্রবলেমের সলিউশন করি এবং মাদুলি বা তাবিজ দিয়ে থাকি। আমি কোনো স্টোনের প্রেডিকশন করি না, সবই মায়ের পুজোর মাধ্যমে পার্মানেন্ট সলিউশন। তো যদি কোনো প্রবলেম থাকে বা মনে হচ্ছে যে প্রবলেমটি আরও গুরুতর, তো নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করুন। আমি প্রপার বাঁকুড়াতেই বসি, বাসস্ট্যান্ডের কাছে, গোবিন্দনগর বাসস্ট্যান্ড। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।